বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে করবো একটা বেগুনের রেসিপি, সেজন্য মাঠে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বেগুন গাছ। এই যে বেগুন তোলা হচ্ছে। তোল তোল টান জোরে। এবার তুই এখান থেকে তোল। এটা ধর আর দে আমাকে দে। এই যে পেরে গেছি বেগুন তুলতে। এই তো বাহ, খুব সুন্দর বেগুন। দেখো আমরা কেমন বেগুন নিয়ে নিয়েছি। তিনটে বেগুন। আমরা সবুজ বেগুন নিয়েছি, তোমরা চাইলে সাদা বেগুন, বেগুনি কালার যা রঙের নিতে পারো। সব বেগুনই রান্না হবে। এখানে একটা আছে, তোল। ওই যে ওই যে আমি নিয়ে আসছি। যাও। কই? আর এক কানাকে বলেছি। ওই তো দেখো ওই যে। বন্ধুরা মাঠ থেকে বেগুন তুলে নিয়ে চলে এসেছি। এবার আমি এগুলো কেটে নেব, ধুয়ে কেটে নেব। আর পাশে রাখা আছে ছোট চিংড়ি বা কুচো চিংড়ি। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। এগুলো আমি বেছে একদম ঠিকঠাক করে নেব। আর তার সাথে আছে একটা গোটা নারকেল। আমি গোটা দেবো না, অর্ধেক নেব। এবার বুঝতেই পারছো বেগুন, চিংড়ি আর নারকেল একসাথে রান্না হবে। তো নিকিতা লাইফস্টাইলে রান্নাঘরে এখনো পর্যন্ত এঁচোড় চিংড়ি বা পটল চিংড়ি হয়নি, কিন্তু আমি প্রথমেই করব বেগুন চিংড়ি। তো রেসিপিটা দেখতে হলে সঙ্গে থাকো। তো আমি এগুলো কেটে নিয়ে আগে, কেটে ধুয়ে আবার ফিরে আসবো রান্নাঘরে। বন্ধুরা ফিরে এলাম রান্নাঘরে। তো দেখতে পাচ্ছি দেখো হলুদ আর লবণ পুরো একদম মাখিয়ে নিয়েছি বেগুনে, আর চিংড়িতেও হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করব। কড়াই আমি বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে আমি তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। তার আগে আমি দেখিয়ে দিই, এই যে দেখতেই পাচ্ছ বেগুন চিংড়ি মাছ তো আগেই দেখিয়েছি, আর নারকেল। তার সাথে এখানে আছে লবণ, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে আছে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, সাদা জিরে, টমেটো কুচি, আদা থেতো করা, রসুন থেতো করা, আর পেঁয়াজ, আর জল। তেল তো লাগবেই। তো চলো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব বেগুনগুলো এবার ভেজে নেব। সব বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই গোটা লঙ্কা, তেজপাতা আর সাদা জিরেটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে আমি পেঁয়াজের টুকরোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। চলে এসেছো তুমি, আসো কোলে। এরপর আমি থেতো করা রসুনটা দেব, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আদা থেতোটা দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করে নেব। এরপর আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে এর সাথে নাড়াচাড়া করতে থাকবো। দেখতে পাচ্ছ যে চিংড়ি মাছগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর বেশ ভালোই সব কিছু মশলা একসাথে মিশে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেব, দিয়ে নারকেল কোড়াটাও ভালো করে মিশিয়ে নেব সব কিছু মশলার মাছের সাথে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো রাখছিলাম, এগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি জলটা দেব।
দেখতেই পাচ্ছ 4-5 দিয়ে কেমন তেল ছাড়ছে আস্তে আস্তে। এবার আমি জলটা দিয়ে দেব। আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে জলটা এমনভাবেই দেওয়া দরকার যাতে যে জিনিসটা আমি দেবো সেটা যেন ডুবে থাকে, তাই নিজেরা এটা বুঝে দিতে হবে যে জলটা কতটা আমি দেব। আর একটু লাগবে কারণ বেগুনটা একটু ডুবে থাকবে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে ভালো করে খুব সাবধানে নাড়াচাড়া করব, কারণ বেগুন ভাজা খুবই সফট। একটু ফুটে গেলেই আমি এবার এটা নামিয়ে নেব। বেগুন চিংড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, বেগুন চিংড়ি রেসিপি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর এটাও জানাও কমেন্টে যে কে এইভাবে বেগুন চিংড়ি করে খেয়েছো। তো দেখতেই পাচ্ছ বেগুন আর চিংড়ির একটা অনবদ্য রেসিপি আমি তোমাদের প্রেজেন্ট করলাম। সো আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।